এস.এন. সেন মহাশয়ের একটা বিখ্যাত উক্তি আছে, হোয়াট বিগেন অ্যাজ আ ফাইট ফর রিলিজিয়ান এন্ডেড অ্যাজ আ ওয়ার ফর ইন্ডিপেন্ডেন্স। বলতে পারো এটা কোন বিদ্রোহ সম্পর্কে বলা হয়েছে? যদি তোমাকে আরেকটু হেল্প করা হয় তো মনে হয় তুমি মনে করতে পারবে। আর.সি. মজুমদার বলেছেন, দ্য সো কল্ড ফার্স্ট ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইজ নাইদার ফার্স্ট নন ন্যাশনাল অর নর আ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এবার বলো তো। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা সিপাহী বিদ্রোহ সম্পর্কে বলা হয়েছে। সিপাহী বিদ্রোহ নিয়ে প্রত্যেকটা মানুষের, ইভেন বিশেষ করে হিস্টোরিয়ানদের মধ্যে আলাদা আলাদা ওপিনিয়ন আছে। কেউ মনে করেন এটা আমাদের ফার্স্ট ন্যাশনাল ওয়ার ছিল, কারোর মতে না, এটা একেবারেই ন্যাশনাল ওয়ার ছিল না, এবং তাদের এই কথার পেছনে ডেফিনেটলি কিছু যুক্তি আছে। তো আজ আমরা মোটামুটি 1857 সালে সিপাহী বিদ্রোহকে সব দিক থেকে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব এর মূল কনসেপ্টটা, এর কারণ, সিগনিফিকেন্স, নেচার অফ দ্য রিভল্ট, এভরিথিং। এবং আমার মনে হয় সবার প্রথমে আগে যদি কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে তুমি নিজের মতো করে নোটস তৈরি করতে পারবে যখন তুমি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছ এবং তোমার ম্যাটেরিয়ালস ইংলিশে বা হিন্দিতে, স্ট্যান্ডার্ড বইগুলো সব ইংলিশেই ভালো পাওয়া যায়। তো সেই জন্য তোমাকে প্রমিস করেছিলাম যে কনসেপশন আমি ক্লিয়ার করাবো, বাট নোটস তৈরি করার দায়িত্ব তোমার।